প্রধান নির্বাচন কমিশনার সাহেবের সাথে দেখা করে কিছু আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ড যেন তৈরি করা যায় সেই বিষয়ে কিছু পরামর্শ দিয়েছি কিছু এবং অভিযোগও আমরা দায়ের করেছি। এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। এদেশের মানুষ অত্যন্ত আশাবাদী আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটা সুষ্ঠু হবে, উৎসবমুখর হবে, সুন্দরভাবে সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং দলমত নির্বিশেষে সবাই তার ভোট তার পছন্দ মতো জায়গায় সে ভোট দিতে পারবে। এই পরিবেশ যেন তৈরি করা হয় সেই জন্য আমরা সিএসিকে অনুরোধ করেছি। আমরা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড যেন তৈরি করা হয়, সব দল যেন সমান অধিকার ভোগ করতে পারে নির্বাচনী প্রচারণায়, নির্বাচনী কার্যক্রমে সেই পরিবেশ তৈরি করার জন্য। এবং আমরা সিএসিকে বলেছি কেন্দ্রগুলো যেন ভোট কেন্দ্রগুলো যেন সুরক্ষিত থাকে, সেখানে যেন কোনো প্রকার কেন্দ্র দখল এবং কারচুপি কোনো সুযোগ না থাকে। সেই জন্য বডি ক্যামেরা, সিসিটিভি এবং সিসি ক্যামেরা এবং ড্রোনের ব্যবস্থা করা হবে। ওনারা বলছেন 3000 ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। আমরা মনে করি এর পরিমাণ আরও বাড়ানো প্রয়োজন। আমরা সুনির্দিষ্টভাবে দুটি আসনের ব্যাপারে এখানে অভিযোগ করেছি। একটা হলো নেত্রকোনা 1, সেখানে নেত্রকোনা 1-এর কলমকান্দা উপজেলার ইউএনও মোটামুটি নিরপেক্ষভাবে উনি কাজ পরিচালনা করতেছিলেন, যার কারণে একটা দলের ক্যান্ডিডেট তাকে সেখান থেকে প্রত্যাহার করার জন্য তদবির করে গত 2 দিন আগে তাকে ওখান থেকে বদলি করেছেন। এই জন্য আমরা তাকে পুনর্বহাল করার জন্য বলেছি। এবং নেত্রকোনা 1-এ দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর উপজেলার ইউএনও তিনি কোনো অভিযোগই তদন্ত করেন না। নির্বাচনী আচরণবিধি যারা লঙ্ঘন করছে তাদের ব্যাপারে কোনো অভিযোগ দিলে তিনি সেগুলো তদন্তও করেন না। তিনি এক পক্ষ নিয়ে সেখানে কার্যক্রম পরিচালনা করছেন, সেটাও আমরা জানিয়েছি। আরেকটা আসন হলো ফরিদপুর 2-এ। ফরিদপুর 2-এ বিএনপির ক্যান্ডিডেট এবং তার পক্ষের লোকজন আমাদের ক্যান্ডিডেটকে হুমকি ধমকি দিচ্ছেন, তার গাড়ি জ্বালায় দিবেন, প্রাণনাশের হুমকিও দিয়েছেন। এই জন্য আমরা সিএসিকে বলেছি যে এগুলা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং তিনি আশ্বাস দিয়েছেন এবং অত্যন্ত আন্তরিকতাপূর্ণভাবে কথাবার্তা হয়েছে। তিনি আমাদের বক্তব্য শুনেছেন এবং তিনি একটা পরামর্শ দিয়েছেন, সেটা হলো ইলেকটোরাল যে অভিযোগ কমিটি আছে সেখানে অভিযোগ দেওয়া সিএসিকে এবং সিনিয়র সচিবকে কপি দেওয়ার জন্য, তাইলে ওনারা ব্যবস্থা নেবেন এবং এটা দ্রুত সময়ে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। আমরা 10 দলীয় জোটের সমঝোতার নির্বাচনী ঐক্যের থেকে আমাদের 23 জন ক্যান্ডিডেট 10 দলের ক্যান্ডিডেট হিসাবে একক প্রার্থী হিসাবে ইলেকশন করছেন এবং 6 জন আমাদের আন্তদলীয় কিছু উন্মুক্ত আসনে ইলেকশন করছেন। মোট 29 জন ইলেকশন করছেন রিক্সা মার্কা নিয়ে। সিএসি সাহেব যে কথাগুলো বলেছেন, আমরা যদি ওনার কথা যদি উনি বাস্তবায়ন করতে পারেন তাহলে আমরা সন্তুষ্ট, আর যদি না করতে পারেন তাহলে তার সন্তুষ্ট হওয়ার কিছু নাই। আমরা দেখছি যে কোনো দলের দলীয় প্রধান এবং তাদের দলের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য, যে সমস্ত কথাবার্তা আসছে এবং মিডিয়াতেও আসতেছে, সেগুলোর ব্যাপারে তেমন কোনো অ্যাকশান দেখা যাচ্ছে না। এতে বোঝা যায় যে লেভেল প্লেইং ফিল্ড এখন নেই। আমরা ওনাদেরকে কিছু বলেছি, যেমন গতকালকে এক দলীয় প্রধান বলছেন একটা বস্তি এলাকায় গিয়ে যে ওখানে লোকদেরকে ফ্ল্যাট দেওয়া হবে। তো এটা তো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। তফসিল ঘোষণা হওয়ার পরে এরকম কোনো ঘোষণা কেউ দিতে পারে না, এটা আমরা এখানে বলেছি।